ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস পদত্যাগ করছেন এমন খবর ছড়িয়ে পড়লে তীব্র আলোড়ন সৃষ্টি করে সারা দেশে। শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। মূলত সড়ক আটকিয়ে আন্দোলন, সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতায় ক্ষোভ ও হতাশায় পড়েন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করা হয়। আর এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য জনসম্মুখে প্রকাশ পায়। তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল। সব মিলে ক্ষোভ ও হতাশা থেকে বৃহস্পতিবার উপদেষ্টাদের বৈঠকে পদত্যাগের ভাবনার কথা জানান অধ্যাপক ইউনূস। আর এতেই রাজনীতিতে অস্থিরতা চাউর হয়। শুরু হয় সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা। এমন অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে খবর আসে রাতে বিএনপি ও জামায়াতের সাথে বসছেন প্রধান উপদেষ্টা। গত ৪৮ ঘণ্টায় ছিল অনেক নাটকীয়তা। যমুনায় আবেগের সুরও ছিল চড়া। সংকট মোকাবেলা না করে ছিল পদত্যাগের হুমকি। তবে আপাতত পদত্যাগ না, অবসান হচ্ছে অস্থিরতার। কি হচ্ছে যমুনায়, রাজনৈতিক দলগুলোর সাথে কি আলোচনা হবে তা নিশ্চিত করে কেউ না বললেও সূত্র বলছে সামনের দিনের নীতি ঠিক করা এবং নির্বাচন ইস্যুই প্রাধান্য পাবে বৈঠকে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে অধ্যাপক ইউনূসের পদত্যাগ না, বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা এবং নির্বাচনী রোডম্যাপ নিয়েই মূলত বৈঠকে আলোচনা করবেন তারা। আলাপ আলোচনার মাধ্যমেই সব অস্থিরতা ও সংকট কেটে যাবে। রাশেদুল কাদির, নাগরিক।